ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ৩ অক্টোবর সন্ধ্যা থেকেই পানি বাড়তে থাকে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর। যত সময় যায় ততই রুদ্ররূপে পরিণত হয় এই দুই নদীর পানি। অবশেষে সেই রাতেই ভেঙে যায় নদীর দুটি বাঁধ। এতে প্লাবিত হয় নালিতাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার ৩ ওয়ার্ডের বেশ কিছু এলাকা। পানিতে তলিয়েছে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজার সহ ৪০ গ্রামের নিম্নাঞ্চল। মহারশী ও সোমেশ্বরী নদীর পানিও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ১০,০০০ মানুষ। এরই মধ্যে এসব এলাকার আমন ধান ও সবজি পানিতে নিমজ্জিত হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের খামার। ঢলের পানির প্রবল চাপে অনেক কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ আছে ঝিনাইগাতী সদর বাজারের অধিকাংশ দোকানপাট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝিনাইগাতী সদর ইউনিয়নের খৈলকুড়া, দিঘিরপাড় ও পূর্ব দিঘিরপাড় এলাকায় মহারশী নদীর বাঁধের পানি প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে যাওয়ায় পানির প্রবল বেগে উপজেলা পরিষদ চত্বর ও ঝিনাইগাতী সদর বাজারে ঢুকে পড়ে। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা সম্ভব হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানিয়েছেন, ৪,৩০০ হেক্টর জমির আমন আবাদ সম্পূর্ণ ও ১০০ হেক্টর জমির সবজি আবাদ ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে। পানি সরে গেলে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ পাওয়া যাবে। উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী মোহাম্মদ গোলাপ হোসেন জানিয়েছেন, ঢলের পানিতে উপজেলার ৫০টি মৎস্য খামারের মাছ ভেসে গেছে। এতে প্রাথমিক হিসেবে খামারের অবকাঠামো সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পানিবন্দী মানুষকে সরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। তিনি জানান, উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসনের সংগ্রহে পর্যাপ্ত শুকনা খাবার আছে। শীঘ্রই পানিবন্দী পরিবারগুলোর মধ্যে এসব খাবার ও ত্রাণ সরবরাহ করা হবে।